সাকসেস টু আইএলটিএস রাইটিং এর এই লেকচারটিতে আমরা একাডেমিক রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে আমাদের প্ল্যানিং গুলো কিভাবে সম্পন্ন করব তা শিখব। চলেন শুরু করা যাক। The charts give information about the sales of TV, oven, refrigerator of an electronic brand in 2005 and 2012. আমাদের দুটো চার্ট এখানে আছে, 2005 এর একটি চার্ট এবং 2012 এর একটি পাই চার্ট। এই চার্টগুলো দেখে আমাদের প্ল্যানিংটা সম্পন্ন করতে হবে। তো আমরা জানি আমরা প্যারাগ্রাফ 1 এ আমাদের একটি ইন্ট্রোডাকশন লিখব এবং প্যারাগ্রাফ 2 তে আমাদের একটি ওভারভিউ লিখতে হবে। কারণ প্যারাগ্রাফ 3 এবং প্যারাগ্রাফ 4 কোথায় আমরা কোন ডেটা রাখছি এটা মোস্ট ইম্পর্টেন্ট। চলেন দেখে আসি। হ্যাঁ, প্যারাগ্রাফ 1 এ আমরা আমাদের একটি ইন্ট্রোডাকশন রাখলাম, প্যারাগ্রাফ 2 তে একটি ওভারভিউ রাখছি যেখানে আমি ইন জেনারেল সব কথাই বলছি। প্যারাগ্রাফ 3 তে আমি দেখাচ্ছি 2005 এ টিভি আর ওভেনের ক্ষেত্রে একটি কম্পারেটিভ সাইন দিয়ে আমরা এটা দেখাচ্ছি 2005 এ টিভি অ্যান্ড ওভেনের যা সেলস ছিল 2012 এ তা কমে গিয়েছে। আমরা দেখি টিভি যদি দেখি সেক্ষেত্রে 49 ছিল এবং ওভেন হচ্ছে 36 ছিল। সেক্ষেত্রে 2012 এ এসে টিভি হয়ে গিয়েছে 38 আর ওভেন হয়ে গিয়েছে 30, অর্থাৎ 2005 এর তুলনায় 2012 এ তার সেলসের সংখ্যা কমেছে। আর প্যারাগ্রাফ 4 এ আমরা এটি বর্ণনা করছি 2005 থেকে 2012 এর ভিতরে। রেফ্রিজারেটরের কথা যদি বলি, রেফ্রিজারেটর আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র 15% ছিল, তা বেড়ে হয়ে গেছে 32%, তাই আমরা বলছি সেলস হয়েছে মোর দেন ডবলেরও অধিক সেল হয়েছে 2012 এ এসে। আমরা এইভাবে আমাদের প্যারাগ্রাফ প্ল্যান করছি। আমরা প্যারাগ্রাফ 3 তে কি রাখবো এবং প্যারাগ্রাফ 4 এ কি রাখবো, এই প্ল্যানটি খুবই বেশি জরুরি। আপনি যদি এরকম করেন যে প্যারাগ্রাফ 3 তে হয়তো 2005 এর সবগুলো বর্ণনা করে দিলেন, প্যারাগ্রাফ 4 এ আপনি হচ্ছে 2012 এর সবগুলো বর্ণনা করে দিলেন, সেক্ষেত্রে কি হবে, আপনার কোনো কম্পারেটিভ সাইন আসবে না বা আপনি কম্পেয়ার করতে পারলেন না। সেক্ষেত্রে টাস্ক রেসপন্স যে ক্রাইটেরিয়াটি আছে বা টাস্ক অ্যাচিভমেন্ট যে ক্রাইটেরিয়াটি আছে সেখানে আপনার স্কোর অনেক বেশি কমে যাবে। তাই সবসময় খেয়াল রাখবেন যে আপনাদেরকে এখানে কম্পেয়ার করতে বলা হচ্ছে কিংবা আপনাদের সামারাইজ করতে বলা হচ্ছে, আপনারা সামারাইজ করেন এবং কম্পেয়ার করেন আর একটু ঘুরিয়ে লেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের ব্যান্ড স্কোর অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমরা আরো একটি বার চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টটিতে বলা আছে দ্য চার্ট শোজ দ্য নাম্বার অফ ইনজুরিজ অকারিং অ্যাট ডিফারেন্ট লোকেশনস ইন দ্য হোম। এর যদি আমরা প্ল্যানিং করি, প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2 আমাদের জানা আছে যে আমরা প্যারাগ্রাফ 1 এ একটি ইন্ট্রোডাকশন লিখব এবং প্যারাগ্রাফ 2 তে একটি ওভারভিউ লিখব যেখানে আমরা সামারাইজ আকারে সবকিছু জানানোর চেষ্টা করব। এখন প্যারাগ্রাফ 3 আর প্যারাগ্রাফ 4 কি হতে পারে, এখানে তো অনেকগুলো তথ্য দেওয়া আছে। আমরা কি করব, প্যারাগ্রাফ 3 তে গার্ডেন, বেডরুম, কিচেন এবং শেড রেখেছি। কেন রেখেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি গার্ডেন, বেডরুম, কিচেন, শেড এই জায়গাগুলোতে ইনজুরিজের পরিমাণ বেশি। আর প্যারাগ্রাফ 4 এ আমরা কি রেখেছি সেটি হচ্ছে বাথরুম, স্টেয়ার্স অথবা সাথে থাকছে হচ্ছে আদার আর বেলকনি, এই পয়েন্টগুলো রেখেছি। এখানে আমরা আরো একটি প্ল্যানিং করব। এখানে একটি ডায়াগ্রামের কথা বলা আছে। কোশ্চেনটি এরকম বলা হচ্ছে দ্য ডায়াগ্রাম শোজ দ্য স্টেজেস and equipment used in the cement making process and how cement is used to produce concrete for building purposes. দুটো আলাদা আলাদা প্রসেস এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের জানা আছে প্যারাগ্রাফ 1 এবং প্যারাগ্রাফ 2 তে আমাদের ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ লিখতে হবে। আর প্যারাগ্রাফ 3 তে আমরা কি করতে পারি, প্যারাগ্রাফ 3 তে আমরা শুধু সিমেন্ট প্রোডাকশন নিয়ে কথা বললাম আর প্যারাগ্রাফ 4 এ আমরা কংক্রিট প্রোডাকশন নিয়ে কথা বললাম। আপনারা হয়তো এখানেও দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ 3 তে আমরা সিমেন্টের ব্যাগ অর্থাৎ আমাদের সিমেন্ট নিয়ে কথা হচ্ছে এবং প্যারাগ্রাফ 4 এ হচ্ছে আমাদের কংক্রিট মিক্সচার নিয়ে কথা হচ্ছে। এরকম যদি কোনো প্রসেস থাকে তাহলে এই প্রসেসগুলো বর্ণনা করা সহজ হয়, কারণ যদি দুটো আলাদা আলাদা ইমেজ থাকে সেক্ষেত্রে আমরা দুটো প্যারাতে দুটো আলাদা আলাদা ইমেজ নিয়ে কথা বলতে পারি বা দুটো আলাদা আলাদা প্রসেস নিয়ে কথা বলতে পারি। এখন আমরা কখন কোন টেন্সে লিখবো আমাদের রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে। যদি কোনো ডেট না দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে লিখতে পারি। যদি পাস্ট থেকে কোনো ডেট আসে সেক্ষেত্রে আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে। ডেটটি যদি ফিউচার হয় অর্থাৎ প্রেডিক্টিভ কোনো গ্রাফ আপনাদের সামনে আসে বা প্রেডিক্টিভ কোনো কিছু আপনাদের সামনে আসে সেক্ষেত্রে ফিউচার টেন্স লিখতে হবে।
আর যদি আপনার এরকম কিছু থাকে যে পূর্বের কোনো সার্ভে দেখানো হচ্ছে আর ভবিষ্যতে কি হতে পারে এরকম কিছু দেখানো হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে পাস্ট এবং ফিউচার টেন্স দুটোই ব্যবহার করতে হবে। টেন্সের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। টেন্সের ক্ষেত্রে যদি আপনি সতর্ক না থাকেন, সেক্ষেত্রে যে GRA ক্রাইটেরিয়াটি আছে, গ্রামার রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি, এখানে আপনাদের ব্যান্ড স্কোর কমে যাবে। আমরা নেক্সট লেকচারগুলোতে শিখব বা আগামীতে শিখব কিভাবে আমরা আমাদের গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসিতে ভালো একটি স্কোর করতে পারি। নেক্সট লেকচার দেখার জন্য সবার প্রতি আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।